কেটে দিয়েছি যাতে আমাদের রাস্তাটা তাড়াতাড়ি হয়। কেন আমাদের রাস্তা হচ্ছে না দীর্ঘ 15 বছর ধরে। চাতরা পঞ্চায়েতের ষলুয়া গ্রামে রাস্তায় দাবিতে ফের উত্তেজনা। গতকাল পঞ্চায়েতের গেটে প্ল্যাকার্ড ঝুলিয়ে গেট অবরুদ্ধ করেছিল গ্রামবাসীরা। আজ তারা আরও এক ধাপ এগিয়ে রাস্তা কেটে দেয় বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, পাপিলা থেকে সামাদ মণ্ডলের বাড়ি পর্যন্ত রাস্তা তৈরির জন্য প্রায় 28 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, বোর্ডও লাগানো হয়েছে, কিন্তু 1 বছর কেটে গেলেও কাজ শুরু হয়নি। ভোগান্তির শেষ নেই। অভিযোগে কান নেই প্রধান বা মেম্বারের। পুলিশের আশ্বাসে গতকাল ঘেরাও তুললেও আজ ফের পথে নেমেছে গ্রামের মানুষ। তাদের সাফ দাবি, টাকা বরাদ্দ হয়েছে, রাস্তা চাই, তছরূপ চলবে না। অন্যদিকে পঞ্চায়েত প্রধান আসলাম উদ্দিন জানিয়েছেন, বর্ষার কারণে রাস্তা খারাপ হয়েছে, শীঘ্রই কাজ শুরু হবে। তবে রাস্তা কেটে আইন হাতে তুলে নেওয়াটা তিনি সমর্থন করেন না। আমরা রাস্তা কেটে দিয়েছি যাতে আমাদের রাস্তাটা তাড়াতাড়ি হয়। কেন আমাদের রাস্তা হচ্ছে না দীর্ঘ 15 বছর ধরে। এবারে ওই পাপিলা থেকে সামাদের মোড় পর্যন্ত রাস্তা স্যাংশন হয়েছে, ওইটুকু হয়ে এই পর্যন্ত বাদ গিয়েছে। সেটা টাকাগুলো কোথায় গিয়েছে আমরা সেটুকু জানতে চাই। আপনারা রাস্তা কাটলেন কেন? রাস্তায় যে কেটেছি রাস্তার ভালো নাই, তাই খারাপ হয়ে গেছে। ছেলেপিলে যেতে পারছে না স্কুলে, কোনো একটা অসুস্থ মানুষকে নিয়ে যাওয়ার জন্য কোনো গাড়ি আসছে না, তার জন্য। মানে রাস্তা সঠিকভাবে হয়নি? না, হয়নি। টাকা কোথায় গেল? কোথায় গেল, মেরে দিয়েছে বা কি হয়েছে কি করে বলবো। আপনারা কি চাই? আমরা রাস্তা চাই। হ্যাঁ, তার জন্য আমাদের রাস্তা কাটা। আপনার নাম? তাহমিনা বেবি। আমরা পঞ্চায়েতে গিয়েছিলাম, গ্রামের মেম্বারকে আমরা জানিয়েছি যে আমাদের রাস্তা হচ্ছে না, আপনারা কি যাবেন? মেম্বার বললো আমরা কিছু করতে পারছি না, তুমি করো, যা গিয়ে তোমরা নিজেরা দায়িত্ব নিয়ে করো। পঞ্চায়েতে গেলাম, প্রধান বলছে যে আমার কিছু করার নেই, যখন হওয়ার রাস্তা তখন হবে। সেই সময় যাচ্ছে, আমরা রাস্তা দিয়ে কোনো বাচ্চা স্কুলে যেতে পারে না, রাস্তা দিয়ে প্রতি বছর বুড়ে যায় কত মানুষ, অসুস্থ মানুষ ডাক্তার বাড়ি যেতে পারে না, রুগীগুলো রাস্তা থেকে বাড়ি থেকেই মারা যায় এখানে গ্রামে থেকে, এমন অবস্থা হয়। আমরা চাইছি গ্রামে উন্নয়ন হোক, রাস্তা হোক, এবং প্রধান এই যে রাস্তা স্যাংশন হয়েছিল, যে টাকা মেরে দিয়েছে, কেন রাস্তা হয়নি, টাকাটা কোথায় গিয়েছে, কে খেয়েছে, আগে সেই হিসাবটা হোক। আগে রাস্তা চাই আমরা, গ্রামের সবার উদ্যোগ, রাস্তাটা আগে চাই। দুর্নীতি রাস্তা গেলে একটা কারণে রাস্তা দিয়ে মেম্বার আমাদের বলেছে আমি যেতে হয়, তোমরা কেন যেতে পারছো না? মেম্বার কী করে যায় আমরা রাস্তা দিয়ে দেখি, গ্রামের মানুষ কেউ যেতে পারে না, মেম্বার কী করে যায়? মেম্বার যখন দাঁড়াচ্ছে না, আমরা গ্রামের মানুষ যাতে একতা হয়, যাতে গ্রামের মানুষ সবাই প্রতিবাদ করতে পারে, তার জন্য এই কাজ করা হয়েছে। আমরা করিনি, সবাই মিলে করা হয়েছে, গ্রামের মানুষ মিলে, যে অন্য মানুষ যেন এই রাস্তায় যেন না আসতে পারে। আমরা কষ্টতে আছি, তা সবাই কষ্টতে থাকুক। আপনার নাম? আমার নাম বকুল মণ্ডল। রাস্তা কাটার বিষয়টা আমার কাছে সেই খবর নেই, তবে রাস্তা যদি নিশ্চিতভাবে কোথাও কাটা হয়, রাস্তা একে খারাপ, বর্ষার জলে ডুবে গিয়ে রাস্তা নষ্ট হয়ে গেছে, মানুষের চলাচল ব্যাহত হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে রাস্তা কাটাটা নিঃসন্দেহে ঠিক কাজ না। আমরা মানুষের অভাব অভিযোগ সমস্যা সমাধানের জন্য আমরা পঞ্চায়েত, ব্লক, জেলার সমস্ত স্তরটা বসে আছে। আমরা নিশ্চিত সামনের দিনে খুব দ্রুততার সঙ্গে এই রাস্তা আমরা ঠিক করে দিতাম এবং ঠিক করেও দেবো, কিন্তু আইন আমরা কখনোই চাই না কোনো মানুষ আইন নিজের হাতে তুলে নিক, এটা আমরা নিশ্চিত। রাস্তা যদি কেটে থাকে এটা আমরা তার পক্ষে নেই। আপনার নাম? আমার নাম আসলাম উদ্দিন, প্রধান চট্টগ্রাম পঞ্চায়েত।